আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পুত্র, ওই দেখো শত্রুদের সৈনিক। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের আসার আগেই কি করে জানলো যে আমরা আসছি? আমাদের শত্রু শক্তিশালী নয়, কিন্তু চালাকও। সেই জন্য পুত্র, সাবধান হয়ে যুদ্ধ করবে। পিতা, আপনি চিন্তা করবেন না। যদি ও চালাক হয়ে থাকে তাহলে আমি মহা চালাক। মায়াসুর! হে মায়াবী রাক্ষস, না তো তুই যুদ্ধের ঘোষণা করেছিস, আর না তুই আক্রমণ করার আগে সাবধান করেছিস। আর এটাকে তো কাপুরুষতা বলে, কাপুরুষতা। আর কাপুরুষ কখনো যুদ্ধ জিততে পারে না। দাও ভ্রাতা, সম্রাসুর এবং মায়াসুরকে যুদ্ধের নীতি শিখাবার জন্য কোনো প্রয়োজন নেই। এটা থেকে কোনো লাভ হবে না। অনৈতিকভাবে রাজত্ব করা আর অনৈতিকভাবে যুদ্ধ করা, এটাই এই মায়াবী পিতা আর পুত্রের নীতি আছে। কিন্তু কানহা, এই জাদুকরী পিতা পুত্রের কুটিল নীতিকে আমরা সফল হতে দেব না। হ্যাঁ দাও ভ্রাতা, সম্রাসুরের মতো অধর্মী এই নীতির মধ্যে যদি সফল হতে থাকে, তাহলে পৃথ্বী লোকে অধর্মের রাজ্য স্থাপিত হতে আর বেশি সময় লাগবে না। এখন আমায় কেউই আটকাতে পারবে না, গরুপালক। এই পৃথিবী লোকে শুধু আমারই সাম্রাজ্য হবে, শুধু আমার। সেই জন্য হে কৃষ্ণ, তুমি আমাদের শরণে চলে এসো। আমরা তোমায় অভয়দান দেব। মায়াসুর! কৃষ্ণ, নিজের দাও ভ্রাতাকে একটু বলো যে অসুর সম্রাট সম্রাসুরের শরণে আসলেই ওর মঙ্গল হবে। সম্রাসুর, তুমি তোমার এই জাদুকরী পুত্রকে নিয়ে তোমার নগরে ফিরে যাও। তা না হলে আমার এই ক্রোধের এই অগ্নিতে এই পুত্রের সঙ্গে তুমিও জ্বলে ভস্ম হয়ে যাবে।